নওড়া কৌড়াদা গ্রামে দীর্ঘদিন ধরে নর্দমা দখল করে রেখেছে বলে অভিযোগ গ্রামেরই কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এর ফলে প্রভাবিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের ননা কৌড়াদা গ্রামে হাই ড্রেন দিয়ে গ্রামের পরিত্যক্ত জল নিকাশি ব্যবস্থা। তাতে জল উঠতে শুরু করেছে মানুষের বাড়িতে। এর জেরে শনিবার সকালে এক জোট হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে তাদের জিপের সামনেও বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। আমাদের ক্যামেরায় কি জানালো অভিযুক্ত ব্যক্তি। আমাদের নিচের এলাকায় আছি, ওরা জোর করে জল কাটার জন্য আজকে 8 দিন ধরে আমাকে হ্যাকেল করছে। পুলিশ কখনো তোমার ওটা দেশের আইন নিয়ে কখনো লোক জমায়েত করে এইরকমভাবে চলে। আমরা নিরীহ বলে আমাদেরকে উপরে জোর জবরদস্তি, সেদিনকেও পুলিশ এসেছিলো, আজকেও এসছে। ওনারা ডেকে গেছেন, কালকে 12টার সময় আমাদের নিয়ে বসবেন। আমরা কি করব? এক নিচু এলাকায় আমরা আছি, জল উঠলে আমরা কি করব? না স্যার, প্রুফ দেখান। তবে যদি 100 বছরে হয়ে যাবে। আজ পর্যন্ত স্যার 6 বছর পঞ্চায়েত 6 টাকার কাজ করেনি। গোটা লিকাসিও হয়নি, আমাদের 100 দিনেও কাজও হয়নি। আজকে দেখছি এলসিএস হয়েছে 2 বছর, আজকেও গোটা টাকার কাজ হয়নি। কত দুনিয়া গোটা লিকাসি হয়েছে, ক্যালেনে হয়ে চলে যাচ্ছে। জল বের করার জন্য সুবিধা হচ্ছে, আমাদের গ্রামে কিছু কাজ হয়নি। লিকাসির কোনো আরে আমরা কি করে বসে দেবো? আমাদের বাড়িতে জল উঠে যাবে। আমরা নিচু এলাকায় আছি, খন্দ ফসল সমস্ত ভেসে যাচ্ছে। আমরা কি করব? আমি কি চাইবো? আমি জল কাটাতে দেবো না। আমার আয়ত সম্পত্তি, আমরা যদি জল কাটিয়ে আমরা কি গলায় ফাঁস লোট খাবো? এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন গ্রামবাসীরা শোনাবো। 100 বছর আমরা যতদিন থেকে জন্ম নিয়েছি ততদিন থেকে জল নিকাশি দেখতে পাচ্ছি। গত বছর ওনারা কম বৃষ্টিপাতের দরুন জল বের করতে দেয়নি। কয়েকদিন এই গণ্ডগোল হওয়ার পর জলও বসে যায়, সমস্যা আর উদ্ঘাটন হয়নি। কিন্তু এবছর অতি প্রবল বৃষ্টি হওয়ার দরুন বর্তমান যে জল জমে আছে, যদি এই জলকে বহিষ্কার করা না যায়, মাঠের দিকে না দেওয়া যায়, তাহলে প্রায় 30-40টা পরিবার জলমগ্ন অবস্থায় থাকবে। তৎসঙ্গে এই জল নিকাশি না হওয়ার দরুন পার্শ্ববর্তী আরেকটা জল নিকাশি রয়েছে, সেই জল নিকাশিও বন্ধ করে রেখেছে। তার ফলে সেখানেও 20-25 পরিবার জলমগ্ন অবস্থায় আছে। তাই আমরা বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন ওসি সাহেব আমাদের ডেকেছিলেন, আমরা গিয়েছিলাম আলোচনায়। তিনি সেদিন আলোচনায় আমাদের উভয় পক্ষ বসে আলোচনা সম্ভব হয়নি, ওনারা চলে এসেছেন বিপক্ষ। আমরা ছিলাম, আমাদের বললেন যে প্রশাসন পাঠাচ্ছি, জল আমরা কেটে দেব। তো সেই জায়গায় সেদিন প্রশাসন এসে কিছু না বলে চলে গেলেন। আজকে আমরা এই বিষয়ে টোটাল আমাদের গ্রামবাসী আহ্বান করে বসা হয়েছিল এই জল নিকাশি সংস্কার করার জন্য। জল নিকাশিটা বন্ধ, যাদের পুকুরের উপর দিয়ে জল যায় তারা গায়ের জোরে জল যেতে দিবে না, বন্ধ করবে। সুভাষচন্দ্র দে সহ অংশীদারগণ আমরা চাইছি জল নিকাশি যাতে তাড়াতাড়ি করা যায়, তার জন্য আমরা প্রশাসনকে আজকে আবার জানিয়েছিলাম। প্রশাসন এসছিলেন, প্রশাসন সরজমিনে তদন্ত করলেন, তদন্ত করে আমাদের কথা দিয়ে গেলেন যে আগামীকাল বেলা 12টার সময় বসে একটা বৈঠক হবে। কিন্তু উপস্থিত জনগণ তেনারা চাইছিলেন যে এখনই একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। তো কতিপয় ব্যক্তি বলেছিলেন এবং তৎসঙ্গে যিনি প্রশাসন, আমরা প্রশাসনকে মর্যাদা দেওয়ার লক্ষ্যে বললাম যে আজকে যেহেতু প্রশাসন কথা দিয়ে গেলেন বেলা 12টার সময় আলোচনা করবেন, কালকে আমরা আলোচনা হবে। তার পরিপ্রেক্ষিতে যদি কিছু আমরা ফলপ্রসূ না রেজাল্ট পাই, আগামীকাল বেলা 12টার সময় টোটাল আমার গ্রামবাসী বসে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। প্রশাসনের পক্ষে এসেছিলেন এসআই শ্রাবন্তী ম্যাডাম সহ কতিপয় 3-4 জন প্রশাসন। ওটাই বলেছিলেন যে আমরা বারবার হেনস্থা হচ্ছি, জলটা আজকে কেটে দেন। সেই জন্য আবেদন করেছিলেন পাবলিক। কিন্তু যারা এখানে জনপ্রতিনিধিগণ ছিলেন, দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন, তারা বললেন যেহেতু প্রশাসন আমাদের কথা দিচ্ছে, প্রশাসনকে আমরা সম্মান জানিয়ে তার কথা রেখে কালকের দিনটা আপনারা অপেক্ষা করুন। তাই আমরা প্রশাসনের গাড়ি ছেড়ে দেই। এই জল সমস্যা এই বছর আপাতত 15 থেকে 18 দিন। এটা বছর বলতে গত বছর হয়েছিল, তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি।
হালকা হয়েছিল, তো তার আগে পর্যন্ত জল নিকাশি চলছিল, তো দীর্ঘদিনের জল নিকাশি। এই বছর একটা জলপ্রপাত বেশি হয়েছে, জল বেশি হওয়ার জন্য বৃষ্টি আজকে বের করতে হবে। আপনারা সরজমিনে দেখলেন সবাই যে কিভাবে জলমগ্ন অবস্থায় রয়েছে সবাই। নাম পুষ্পেন্দু সাউ, নোনাকুর্দা গ্রামেরই বাসিন্দা। তো এখানে এখন বর্তমানে যে পুলিশ প্রশাসন এসেছিলেন, এখানে বেশ কয়েকদিন ধরে কিছু সমস্যা পুরো গ্রামবাসী ফেস করছে। কিছু এখানে একটা পুকুর, যেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্য পুকুর ডুবে গেছে। ডুবে যাওয়ার জন্য পুকুরের জল যে রাস্তা দিয়ে পাস হতো, তো সেই রাস্তার যিনি বিলং করছেন, যার অংশে আসছে এই রাস্তা, উনি ওখান দিয়ে জল দিয়ে যেতে দিচ্ছেন না। তো জল না যেতে দেওয়ার জন্য এত সব সমস্যা, এবং পুকুর ভরে যাওয়ার জন্য পাশাপাশি যে পরিবারগুলো, ওই পরিবারগুলো যে শুধু অসুবিধা হচ্ছে শুধু তাই নয়, এবং আশেপাশে জল জমে যাওয়ার জন্য এখানে বিভিন্ন রকম, যেরকম ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ ছড়াচ্ছে, যেগুলো আমাদের গ্রামেতে আগে ছিল না। এখন নতুন নতুন আমাদের গ্রামেতে 2-3টে কেস সামনে এসছে। শুধু তাই নয়, এই যে লোকেদের যে সমস্যা আছে সেটা তো অন্যরকম, সেটা তো আলাদাই। আর তারপরে হচ্ছে যে এই যে সমস্যাটা, যে জন্য এখন আপনারা দেখছিলেন কি গ্রামের লোক কতখানি উত্তেজিত, যে পুলিশের গাড়ি পর্যন্ত আটকে রেখেছিল, ওরা কিছুতেই যেতে দিচ্ছিল না। তার একটাই কারণ হচ্ছে পাবলিক, আমাদের যে গ্রামের লোকেরা অত্যন্ত শান্ত এবং ভদ্র প্রকৃতির লোকেরা, ভদ্র নেচার আমাদের। তাই আমরা যদি চাইতাম অন্য গ্রামে যদি হতো, অন্য কোনো গ্রামে হলে এরা নিজেরাই হাতে আইন নিয়ে নিজেরাই রাস্তা করে নিত, জল বের করে দিত। কিন্তু আমরা সেরকম করিনি, কারণ আমরা চাই না যে আমাদের গ্রামেদের প্রত্যেকেই ভাই ভাইয়ের মতো সম্পর্ক। আমরা চাই না যে একে অপরের সাথে ঝামেলা হোক। সেই জন্য আমরা প্রথম থেকেই পুলিশকে ইনভলভ করেছিলাম। এবার এটা আজকে 2 মাসের কাছাকাছি হতে 2 মাস বলছি, 15 দিন, 1 মাসের কাছাকাছি হতে চললো। তো 4 বার এখানে এটা পুলিশের ইনভলভমেন্ট হলো। পুলিশ আমাদেরকে একবার থানায় যেতে বললো, আমরা থানাতে গেলাম। থানাতে গিয়ে ওখানে আলোচনা করার জন্য কোনো সমাধান দিল না। পুলিশ আবার এখানে এলো, এখানে এসে দেখে যাই হোক একটু ঘোরাফেরা করে আবার চলে গেল। জল নিকাশির নিয়ে যে অভিযোগ করছেন, কার বিরুদ্ধে করছেন? এখানে দেখুন, এটা গ্রামের সমস্যা, সকলেরই সমস্যা। কোনো ব্যক্তির বিষয়ে আমরা যে অভিযোগ করছি তা নয়। তবে যে জায়গা দিয়ে জল বেরোতো, আজকে 200 বছর ধরে যে জায়গা দিয়ে জল বেরোতো, আজকে যদি কেউ এসে যদি বলে আমি এই জায়গা থেকে জল বের করতে দেব না, তখন আমাদের কিছু করার নেই। পুলিশ গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখানোর একটাই কারণ ছিল, কারণ প্রশাসনের কাছ থেকে আমাদের যে আস্থা ভরসা ছিল, আমাদের যে বিশ্বাস ছিল, সে বিশ্বাসের মর্যাদা আমরা পাইনি। মর্যাদা না পাওয়ার জন্য, যেরকম আমি বললাম যে 2-3 বার আমরা পুলিশের সাথে আলোচনায় বসার চেষ্টা করেছিলাম, বসেছিলাম, থানায় গেছি, পুলিশ এসছে, কিন্তু কোনো সমাধান হয়নি। আজকে আবার এলো, এটা নিয়ে আজকে 5ম বার আমরা গ্রামেতে মিটিং হচ্ছে। মিটিং হওয়ার পরে পুলিশকে আমরা ইনভলভ করলাম, পুলিশকে ডাকলাম। পুলিশ এলো, এসে শ্রাবন্তী ম্যাডাম এলেন। উনি এসে বললেন কি যে বড়বাবু ছাড়া আমি এখানে কোনো সমাধান দিতে পারবো না, তো আমাকে সমাধান দেওয়ার জন্য আপনাদেরকে আবার থানায় যেতে হবে। তো আবার আমরা থানায় যাব, আবার আমরা ওখানে বসবো, আবার ওখানে কোনো সমাধান আসবে না। অ্যাজ এ রেজাল্ট আবার সেই একই রকম পরিস্থিতি থাকবে, আমাদের বিশ্বাসে কোনো মর্যাদা থাকবে না। যার ফলে গ্রামের লোক এতখানি উত্তেজিত ছিল, কারণ আমরা চাইছিলাম, কারণ আমরা দেখেছি, আমরা সময় দিয়েছি প্রশাসনকে, এরকম নয় যে আমরা প্রশাসনকে সময় দিইনি। সময় দেওয়ার পরেও যখন আমরা কোনো সমাধান পাইনি, আবার যখন সেই সেম জিনিস যখন রিপিট করার চেষ্টা করছে, তখন গ্রামের লোক বিক্ষোভ এবং উত্তেজিত ছিল। দেখুন, রাজনীতি তো সম্পূর্ণ অন্য জায়গায়, আর গ্রামের সমস্যা সম্পূর্ণ অন্য জায়গায়। আমি এখানে রাজনীতিকে ইনভলভ করার কোনো রকম চেষ্টা করবও না, আর বলবও না, কারণ এটার কোনো ব্যক্তির সমস্যা হলে তখন আলাদা ব্যাপার ছিল। এটা সম্পূর্ণ গ্রামের সমস্যা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের তরফ থেকে উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমাধানের আশ্বাস দেওয়ার পর শেষমেশ উঠে যায় বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা। হেয়ার বিউটি, স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।